হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা হাতে গুনে গুনে ঠিক 30টি এমন ইংরেজি বাক্য শিখব যেগুলোর সাহায্যে আপনারা নিজেরাই হাজার হাজার বাক্য বানাতে পারবেন। বাক্যগুলো সাধারণত ইজি টু মডারেট হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তুমি অনুমতি নিয়েছো, তুমি অনুমতি নিয়েছো। অনুমতি নেওয়া বা পাওয়া, কিছু পাওয়ার ক্ষেত্রে আমরা গেট শব্দটি ব্যবহার করি। এটা যেহেতু কোয়েশ্চেন করছে সেই কারণে ডিড, এবং এটা পাস্ট টেন্স সেই কারণে ডিড আগে আসবে। ডিড তারপর সাবজেক্ট, ডিড ইউ তারপর মেন ভার্ব গেট। ডিড ইউ গেট কি অনুমতি, পারমিশন। ডিড ইউ গেট পারমিশন, ডিড ইউ গেট পারমিশন। বন্ধুরা, এর আগের একটি সেশনে ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমি 20 টাকা পেয়েছি, আমি 20 টাকা পেয়েছি এক্ষেত্রেও আমরা গেট শব্দটি ব্যবহার করব, কিন্তু এটা যেহেতু সিম্পল পাস্ট সেই কারণে গেটের সেকেন্ড ফর্ম হয় গট। গট ব্যবহার করব। আগে সাবজেক্ট আই, তারপর গট। আই গট কত টাকা, 20 টাকা, 20 রুপিস। আই গট 20 রুপিস। এক্ষেত্রে 50 রুপিস হলে 50 রুপিস, 30 রুপিস হলে 30 রুপিস। আই গট 30 রুপিস, আই গট 50 রুপিস, আই গট 150 রুপিস প্রভৃতি। জুতো বাড়ির বাইরে খুলে রাখো, জুতো বাড়ির বাইরে খুলে রাখো। খুলে রাখার ইংরেজি হয় টেক অফ। এটা যেহেতু অর্ডার করছে সেই কারণে টেক অফ আগে বসবে। টেক অফ কি জুতো, ইওর শুজ। টেক অফ ইওর শুজ মানে জুতো খুলে রাখো। এবার বলেছে কোথায় খুলে রাখো, বাড়ির বাইরে। বাইরে ইংরেজি আউটসাইড। কোথায় বাড়ির, দ্য হাউস। আউটসাইড দ্য হাউস। টেক অফ ইওর শুজ আউটসাইড দ্য হাউস। যদি বলতো জুতো ঘরের বাইরে খুলে রাখো তাহলে হতো টেক অফ ইওর শুজ আউটসাইড দ্য রুম। জুতো বাইরে রাখো, এখানে বলেনি খুলে রাখো। রাখা ইংরেজি এখানে ব্যবহার করব কিপ। এটাও অর্ডার সেই কারণে কিপ আগে বসবে। কিপ কি রাখো, জুতো, দ্য শুজ। কিপ দ্য শুজ কোথায়, আউটসাইড বাইরে। কিপ দ্য শুজ বা কিপ ইওর শুজ তোমার হলে ইওর শুজ। কিপ ইওর শুজ আউটসাইড। জানলাটি একটু বা সামান্য খুলে রাখো। এখানেও কিপ শব্দটা ব্যবহার করব। খুলে রাখার ক্ষেত্রে কিপ শব্দটা ব্যবহার করতে হয়। কিপ কিপ কি খুলে রাখো, উইন্ডো, দ্য উইন্ডো। কতটা, সামান্য, তাহলে স্লাইটলি। কিপ দ্য উইন্ডো স্লাইটলি কি করতে হবে, খুলে রাখতে হবে, ওপেন। কিপ দ্য উইন্ডো স্লাইটলি ওপেন। ক্লোজ বললে এখানে ক্লোজ শব্দটি ব্যবহার করব। বন্ধ করতে বললে, সামান্য বন্ধ করতে বললে ক্লোজ। কিপ দ্য উইন্ডো স্লাইটলি ক্লোজ। সিঁড়িটি ওখানে, সিঁড়িটি ওখানে, কিংবা এক্সকেলেটারটি ওখানে, কিংবা লিফটটি ওখানে। এর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি শব্দটা সেটা হলো ওভার দেয়ার। ওভার দেয়ার। তাহলে এখানে সিঁড়িটি বলেছে দ্য স্টেয়ার্স, দ্য স্টেয়ার্স আর ওভার দেয়ার। দ্য স্টেয়ার্স আর ওভার দেয়ার। আমার খেতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে না। এখানে ইচ্ছে করছে না এক্ষেত্রে ব্যবহার করা হয় আই ডোন্ট ফিল লাইক। আই ডোন্ট ফিল লাইক। এবং ইচ্ছে করছের ক্ষেত্রে আই ফিল লাইক। আই ফিল লাইক। যেহেতু এখানে ইচ্ছে করছে না সে কারণে আই ডোন্ট ফিল লাইক। আই ডোন্ট ফিল লাইক তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি, খাওয়া, তাহলে ইটিং। আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে না। বন্ধুরা, এর আগের একটি সেশনে ইচ্ছে করছে না, ইচ্ছে করছিল, ইচ্ছে করছে বা ইচ্ছে করছিল এরকম বাক্য কিভাবে ট্রান্সলেট করব ইংরেজিতে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তুমি আমার সাথে যেতে পারতে, তুমি আমার সাথে যেতে পারতে। এই যে যেতে পারতে, করতে পারতে, এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কুড হ্যাভ। কুড হ্যাভ, যেটা নিয়ে আগের সেশনে আলোচনা করা হয়েছে। তুমি যেতে পারতে সেই কারণে ইউ কুড হ্যাভ। ইউ কুড হ্যাভ। যাওয়ার ইংরেজি গো এবং কুড হ্যাভের পরে V3 হয় সেই কারণে গন। কার সাথে, আমার সাথে, উইথ মি। ইউ কুড হ্যাভ গন উইথ মি। ইউ কুড হ্যাভ গন উইথ মি। আমাকে এটি কিনতে হতে পারে। হতে পারে এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো মে হ্যাভ। মে হ্যাভ। তাহলে আমাকে হতে পারে আই মে হ্যাভ। আই মে হ্যাভ। কি, কিনতে,
এটি কিনতে, টু বাই। আই মে হ্যাভ টু বাই কোনটি, এটি, ইট। আই মে হ্যাভ টু বাই ইট, আই মে হ্যাভ টু বাই ইট, আমাকে এটি কিনতে হতে পারে। মে দিয়েও কি করে বাক্য বানাতে হয় এবং মেয়ের সমস্ত স্ট্রাকচার নিয়ে আগে আলোচনা করা হয়েছে। আবারও বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করুন। তুমি বড্ড বেয়াদব, তুমি বড্ড বেয়াদব। বড্ড মানে এখানে ভেরি, ভেরি মানে খুব। বেয়াদবের ইংরেজি হয় আনডিসিপ্লিনড, আনডিসিপ্লিনড অর ইম্পিউডেন্ট। তাহলে তুমি, ইউ আর, তুমি হও এখানে ইউ আর। ইউ আর ভেরি, তুমি হও বড্ড কি, বেয়াদব, আনডিসিপ্লিনড অর ইম্পিউডেন্ট। ইউ আর ভেরি আনডিসিপ্লিনড অর ইম্পিউডেন্ট। তোমার কি কোনো শিষ্টাচার নেই, শিষ্টাচার নেই। শিষ্টাচার যেটা, সেটার ইংরেজি হয় ম্যানার্স। এটা আমরা সকলেই জানি, ম্যানার্স। তাহলে এক্ষেত্রে কিছু নেই, এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ডোন্ট হ্যাভ বা হ্যাভ নট। এখানে বলেছে তোমার, তাহলে ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ এনি ম্যানার্স, এনি ম্যানার্স কোনো, সে কারণে এনি, এনি ম্যানার্স। ডোন্ট ইউ হ্যাভ এনি ম্যানার্স, তোমার কি কোনো শিষ্টাচার নেই। আমার কোনো টাকা নেই, আমার কোনো টাকা নেই, এক্ষেত্রেও একই স্ট্রাকচার, ডোন্ট হ্যাভ। আমার নেই সে কারণে আই, আই ডোন্ট হ্যাভ কোনো টাকা নেই, কোনো টাকা, এনি মানি। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ এনি মানি, অথবা আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি। তোমাকে যেটা করতে বলেছিলাম করেছো, এটা পাস্ট পারফেক্টে আছে। এক্ষেত্রে যে নিয়মটা হয়, আগে যে ঘটনাটা ঘটেছে সেক্ষেত্রে হ্যাড এবং পরের যে ঘটনাটা ঘটেছে সেক্ষেত্রে V2 বসে। এর আগের একটা সেশনে হ্যাড এবং ওয়েন্টের মধ্যে কি পার্থক্য সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তোমাকে যেটা করতে বলেছিলাম করেছো, অর্থাৎ আমাদের আগে যেটা ট্রান্সলেট করতে হবে তুমি করেছো সেটা। জিজ্ঞাসা করছি পাস্ট টেন্স, সেই কারণে ডিড আগে বসবে। ডিড ইউ ডু, করার ইংরেজি ডু, ডিড ইউ ডু। এবার আমি যেটা করতে বলেছিলাম, হোয়াট আই হ্যাড টোল্ড ইউ টু ডু, হোয়াট আই হ্যাড টোল্ড ইউ টু ডু। ডিড ইউ ডু হোয়াট আই হ্যাড টোল্ড ইউ টু ডু। তুমি বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, তুমি মাসি হয়েছো, তুমি মামা হয়েছো, তুমি মা হয়েছো, বা আমি মা হয়েছি, আমি মাসি হয়েছি, আমি পিসি হয়েছি। এক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয় সেটা হলো হ্যাভ বিন, সাবজেক্ট হ্যাভ বিন, তারপর যেটা হয়েছে সেটা। তুমি বাবা হয়েছো তাহলে ইউ, ইউ, তারপর হ্যাভ বিন, কি হয়েছো বাবা, আ ফাদার, ইউ হ্যাভ বিন আ ফাদার, ইউ হ্যাভ বিন আ ফাদার। তুমি কাকু হয়েছে ক্ষেত্রে ইউ হ্যাভ বিন অ্যান আঙ্কল, ইউ হ্যাভ বিন অ্যান আঙ্কল। তুমি দাদু হয়েছে ক্ষেত্রে ইউ হ্যাভ বিন আ গ্র্যান্ডফাদার, ইউ হ্যাভ বিন আ গ্র্যান্ডফাদার। আরেকটু ভাবো, এটা একদম সহজ, থিঙ্ক, আরেকটু লিটল লঙ্গার, থিঙ্ক লিটল লঙ্গার, থিঙ্ক লিটল লঙ্গার। আমি তোমাকে ছাড়বো না, এক্ষেত্রে ছাড়বো নার জন্য যেটা ব্যবহার করতে হবে নট স্পেয়ার। ছাড়বো না এটা ফিউচার আছে, সিম্পল ফিউচার, এবং আমি ছাড়বো না তাহলে আই উইল নট স্পেয়ার, কাকে, তোমাকে, ইউ। আই উইল নট স্পেয়ার ইউ, আই উইল নট স্পেয়ার ইউ। আরও একটা উদাহরণ দেখুন, সে তোমাকে ছাড়বে না, তাহলে এক্ষেত্রে সে, হি উইল নট স্পেয়ার ইউ, হি উইল নট স্পেয়ার ইউ, সে তোমাকে ছাড়বে না। বৃষ্টি হতে চলেছে, বৃষ্টি হতে চলেছে। এই যে কোনো ঘটনা হতে চলেছে, এক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যাবাউট টু, তারপর যেটা সেটা, অ্যাবাউট টু। তাহলে বৃষ্টি হতে চলেছে, ইটস অ্যাবাউট টু রেইন, ইটস অ্যাবাউট টু রেইন। যেমন সে ঘুমোতে যাচ্ছে, এক্ষেত্রে সে ঘুমোতে যাচ্ছে মানে সে ঘুমোবে এরকম অবস্থায়, বৃষ্টি হতে চলেছে এরকম, তাহলে শি ইজ অ্যাবাউট টু স্লিপ, শি ইজ অ্যাবাউট টু স্লিপ এরকম হবে। রাইমা নাচে ভালো, রাইমা নাচে ভালো। এখানে আমি বলতে যাচ্ছি না যে ভালো নাচে, এখানে নাচে ভালো মানে সে ড্যান্সে ভালো, সে ড্যান্সে ভালো। এই যে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে বা আর্টে ভালো হলে যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা হলো অ্যাট। গুডের পরে অ্যাট, এবং যদি খারাপ হয় সেক্ষেত্রে ইন, ব্যাড ইন। তাহলে রাইমা নাচে ভালো, রাইমা নাচে ভালো, রাইমা ইজ গুড, রাইমা ভালো কিসে, ড্যান্সিংয়ে, অ্যাট ড্যান্সিং। রাইমা ইজ গুড অ্যাট ড্যান্সিং।
তুমি কি এখনও খাওনি? তুমি কি এখনও খাওনি? এক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করতে হয় সেটা হলো ইয়েট। খাওনি বলেছে নেগেটিভ, সেই জন্য নট ইয়েট। হ্যাভ ইউ নট ইট ইয়েট? হ্যাভ ইউ নট ইট ইয়েট? তুমি কি এখনও খাওনি? তুমি কি এখনও যাওনি? হ্যাভ ইউ নট গো ইয়েট? হ্যাভ ইউ নট গো ইয়েট? যথেষ্ট হয়েছে। ইনাফ ইজ ইনাফ। ইনাফ ইজ ইনাফ। মনে হয় আর ট্রেনটি পাবো না। মনে হয় আর ট্রেনটি পাবো না, বা এরকম বলতে পারি মনে হয় না ট্রেনটি আর পাবো। তাহলে মনে হয় এক্ষেত্রে যেটা ফ্রেজ ব্যবহার করতে হবে সেটা হলো আই ডোন্ট থিঙ্ক। আই ডোন্ট থিঙ্ক এটা নেগেটিভ অর্থে, তাহলে ট্রেনটি পাবো না এক্ষেত্রে আমরা নেগেটিভ ব্যবহার করব না, সেটা পজিটিভ ব্যবহার করব। আই উইল গেট দ্য ট্রেন। আই উইল গেট দ্য ট্রেন। যেহেতু আগেই নেগেটিভ বলেছি সেই কারণে পরে পজিটিভ। আই ডোন্ট থিঙ্ক আই উইল গেট দ্য ট্রেন। মনে হয় না ট্রেনটি আমি পাবো, অথবা মনে হয় আর ট্রেনটি পাবো না। ট্রেনে যা ভিড়, মনে হয় না উঠতে পারবো। ট্রেনে যা ভিড়, মনে হয় না উঠতে পারবো। তাহলে ট্রেনে যা ভিড় এটাকে ট্রান্সলেট করতে হবে দ্য ট্রেন ইজ ক্রাউডেড। দ্য ট্রেন ইজ ক্রাউডেড। যদি খুব ভিড় হয় তাহলে ওভার ক্রাউডেড। অতিরিক্ত চেয়ে ভিড় হলে ওভার ক্রাউডেড। মনে হয় না উঠতে পারবো। মনে হয় না একই ফর্মুলা, আই ডোন্ট থিঙ্ক। উঠতে পারবো আই ক্যান গেট অন দ্য ট্রেন, অথবা আই ক্যান গেট ইনটু দ্য ট্রেন। গেট অন মানে বাসে ওঠা বা ট্রেনে ওঠা, এবং ট্রেনের ক্ষেত্রে গেট ইনটুও ব্যবহার করা যায়। আই ডোন্ট থিঙ্ক আই ক্যান গেট অন দ্য ট্রেন। পিচ্ছিল রাস্তা, সাবধানে পা ফেলো। পিচ্ছিল রাস্তা, সাবধানে পা ফেলো। এখন এই শব্দটা প্রায় শুনতে পাবেন, কারণ এখন বর্ষাকাল। পিচ্ছিল রাস্তা, বৃষ্টি হচ্ছে, রাস্তা তো পিচ্ছিল হবে, এবং যাওয়ার সময় সাবধানে পা ফেলবে। পিচ্ছিল রাস্তা এটা ট্রান্সলেট করতে হয় দ্য রোড ইজ স্লিপারি। সাবধানে পা ফেলো। সাবধানে পা ফেলো। এটার ইংরেজি হয় ওয়াচ ইয়োর স্টেপ। ওয়াচ ইয়োর স্টেপ। দ্য রোড ইজ স্লিপারি, ওয়াচ ইয়োর স্টেপ। পিচ্ছিল রাস্তা, সাবধানে পা ফেলো। কি দুর্ভাগ্য, এটা একটি আবেগসূচক বাক্য, এবং এই ধরনের বাক্যের ক্ষেত্রে প্রথমেই যেটা বসে সেটা হলো হোয়াট আ অথবা হোয়াট অ্যান। কি দুর্ভাগ্য, দুর্ভাগ্যর ইংরেজি ব্যাড লাক। তাহলে হোয়াট আ ব্যাড লাক। হোয়াট আ ব্যাড লাক। কি দুর্ভাগ্য। আমি সত্যিই কৃতজ্ঞ। কৃতজ্ঞর ইংরেজি হয় গ্রেটফুল। গ্রেট বানানটা GRATE, গ্রেটফুল। GREAT নয়। আমি কৃতজ্ঞ, আই অ্যাম গ্রেটফুল। সত্যি কৃতজ্ঞ, তাহলে রিয়েলি শব্দটি যোগ করতে হবে। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল। আমি ইতিহাস নিয়ে পড়ছি। আমি পড়ছি এক্ষেত্রে হয় আই অ্যাম স্টাডিং। কী নিয়ে? ইতিহাস, হিস্ট্রি। জাস্ট যে সাবজেক্টটা সেটা বসাতে হবে আই অ্যাম স্টাডিংয়ের পর। আই অ্যাম স্টাডিং হিস্ট্রি, আই অ্যাম স্টাডিং ইংলিশ, আই অ্যাম স্টাডি জিওগ্রাফি প্রভৃতি। সে আমাকে ফোনে বলল। ফোনে বলল এক্ষেত্রে যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হলো ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন। কিন্তু সে আমাকে বলল, এটা আগে আমাদের ট্রান্সলেট করতে হবে। সে বলল হি টোল্ড, কাকে বলল? আমাকে, মি। হি টোল্ড মি। হি টোল্ড মি। ফোনে বলল ওভার দ্য ফোন। হি টোল্ড মি ওভার দ্য ফোন। কোথায় সে ব্যবহার করতে হয়, কোথায় টেল ব্যবহার করতে হয় সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও প্রোভাইড করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখনও তুমি বুঝলে না? এখনও এক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করতে হয় সেটা হলো স্টিল। তুমি এখনও, তুমি এখনও, সাবজেক্ট তুমি, সেই কারণে তুমি আগে। ইউ স্টিল, তুমি এখনও বুঝলে না। ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইউ স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইউ স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি এখনও বুঝলে না। ফ্রেন্ডস, আজকে এরকম 30টি ইম্পর্টেন্ট বাক্য নিয়ে আলোচনা করা হলো, যার সাহায্যে আপনারা নিজেরাই শত শত বাক্য বানাতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।